বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহর অশেষ কৃপায় আজ আমাদের চ্যানেলের প্রথম ব্লগ শুরু করতে যাচ্ছি। ব্লগটা হচ্ছে বাংলাদেশের একটি বিখ্যাত মসজিদকে কেন্দ্র করে। সবাই প্লিজ আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিও ওয়াচ করবেন। আজ আমাদের গন্তব্য টাঙ্গাইল জেলা হয়ে সিরাজগঞ্জে যাওয়া, এবং অবশ্যই আমরা বাইক নিয়ে যাচ্ছি এবং আমরা যমুনা সেতু ক্রস করার জন্য যমুনার টোলঘর পর্যন্ত অলরেডি চলে এসেছি এবং আমরা টোল পরিশোধ করার জন্য আগাইলাম। টোল পরিশোধ করে আমরা ব্রিজে চলে এসেছি এবং ব্রিজের বাঁ পাশে খুব সুন্দর যমুনা নদীর ভিউ দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এবং ডানে রেল লাইন, যেটা এখনও উদ্বোধন হয়নি, নতুন করা হয়েছে এটা। এবং আমাদের গন্তব্য সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা এবং ওই দিকে আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে সেই বিখ্যাত মসজিদে চলে এসেছি আমরা, যাকে ঘিরে আজকে আমাদের ব্লগ। এবং এই মসজিদ সম্পর্কে আজকে আমরা অনেক কিছু জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আমরা নিজেরাও দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর দেখতে গর্জিয়াস একটা মসজিদ। সেটা হচ্ছে আপনার সিরাজগঞ্জ শহর এরিয়া থেকে 20 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটা এনায়তপুর রোড, বেলকুচি থানা, বেলকুচি স্ট্যান্ডের পার্শ্ববর্তী। বেলকুচি স্ট্যান্ড থেকে হেঁটে আসতে 1 থেকে 1.5 মিনিটের মতো লাগে। তো মসজিদটার নাম হচ্ছে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। তো এই মসজিদটা সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে তৈরি হয় এবং এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করে মকন্দ গাতির মোহাম্মদ আলী সরকার। উনি 2016 সালে সেপ্টেম্বর মাস থেকে এটার কাজ মূলত শুরু হয়, আমরা এখানে এসে যতটুকু জানতে পারলাম। মসজিদেরই একটা হসপিটাল আছে আমাদের হাতের ডান পাশে, বাহেলা খাতুন, যেটা হচ্ছে ওনার মায়ের নামে, যে মোহাম্মদ আলী সরকার যে উনি ওনার মায়ের নামে হসপিটালটা উনি তৈরি করেন। এবং এখানে আমরা আরেকটা জিনিসও জানতে পারছি, সেটা হচ্ছে যে অনলি ফর 30 টাকা, আমাদের হচ্ছে টিকিটটা নেই 30 টাকা। 30 টাকার বিনিময়ে ওনারা মোটামুটি ধরতে গেলে এক পর্যায়ে ফ্রি ট্রিটমেন্টই ওনারা দিচ্ছে, এবং অপারেশন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি ওনারা বিনামূল্যে করে থাকে। এবং তার পাশে হচ্ছে স্টাফ কোয়ার্টার এবং সামনে আমাদের এখানে পার্কিং প্লেসও আছে। আর সব মিলিয়ে পরিবেশটা অনেক চমৎকার ছিল আর কি। মসজিদটির নামকরণ হয় মোহাম্মদ আলী সরকার, যিনি ফাউন্ডার, ওনার বড় ছেলে আল আমান এবং ওনার মা বাহেলা খাতুনের নামে। মসজিদটি তৈরি করতে প্রায় 30 কোটিরও বেশি অর্থের প্রয়োজন হয় এবং মসজিদটি 1 একর জমির উপর প্রায় 4 বছরের মতো সময় লেগেছিল তৈরি করতে।
গড়ে প্রতিদিন প্রায় ৪৫ জন করে শ্রমিক এটি নির্মাণে কাজ করেছে। তো মসজিদের ভেতরের অংশ দেখার জন্য আমরা খাদেম সাহেবের শরণাপন্ন হই এবং উনি আমাদেরকে অনুমতি দেন এবং দরজা খুলে দেন ভেতরে প্রবেশ করার জন্য। তো আমরা ভেতরে প্রবেশ করার আগেই যেটা দেখতে পারলাম যে দুই পাশে দুইটা অজু স্থান রয়েছে এবং দুইটা বড় জার আকৃতির রয়েছে, যেটার পানি স্বয়ংক্রিয়ভাবে ট্যাঙ্ক হতে চলে আসে শেষ হওয়ার আগেই। যদিও বাহিরে আরও বড় একটা অজু স্থান রয়েছে। তো এখন আমরা এটার ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। তো প্রবেশ করার পর প্রথমে আমরা যেটি দেখলাম যে অনেক বড় একটা গম্বুজ, যেটা আমরা বাহির থেকে ফলো করছিলাম, এখন ভেতর থেকে যেটা দেখতেছি অনেক সুন্দর কারুকার্য করা। এই বড় গম্বুজটার পাশাপাশি ওপরে ছাদে, মসজিদের ছাদে আরও ছোট ছোট 8টি গম্বুজ রয়েছে এবং দুই পাশে 110 ফিট উচ্চতার 2টি মিনার রয়েছে, যা সম্পূর্ণ পাথরের তৈরি। এবং এই মসজিদের খুব সুন্দর মার্বেল পাথর এবং গ্রানাইটের কাজ করা, যেগুলো আনা হয়েছে ইতালি, তুরস্ক এবং ভারত হতে। এবং এই মসজিদের যে জারবাতিগুলো আমরা দেখতে পারবো সেগুলো অবশ্যই চীন হতে আনা হয়েছে, আমরা যতটুকু জানলাম। মসজিদটি 3 তলা বিশিষ্ট। তো আমরা অলরেডি 2য় তলায় চলে আসছি এবং ইন্টারনালি সিঁড়ি রয়েছে 3য় তলায় ওঠা নামা করার জন্য। 2020 সালের 2 আগস্ট মোহাম্মদ আলী সরকার মৃত্যুবরণ করেন, পরে তার ছেলেরা এটা নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। তো মসজিদটি তত্ত্বাবধানে একাধিক লোক রয়েছে এবং বাইরে সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা মসজিদটি নিয়ন্ত্রিত হচ্ছে। মসজিদটির উদ্বোধন হয় 2 এপ্রিল 2021 সালে জুমার দিন। তো আমরা যতটুকু জানতে পারলাম খাদেম সাহেবের কাছ থেকে, উনি বলল প্রায় একত্রে 7,000 জন মুসল্লি এই মসজিদে নামাজে অংশগ্রহণ করতে পারে। তো সর্বোপরি মসজিদটা অনেক সুন্দরই ছিল ভেতরে এবং বাইরের অংশ। তা আমাদের দেখা মোটামুটি শেষ করলাম আমরা। তো এখন আমরা আবার 3য় তলা থেকে সিঁড়ি বেয়ে 2য় তলায় নেমে এবং 2য় তলা থেকে সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো আমাদের ব্লগের এখানেই সমাপ্তি, আমাদের প্রথম ব্লগ এটা। আমি আশা করব অবশ্যই যে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদেরকে অবশ্যই দোয়া দিবেন, আপনাদের দোয়া আমাদের একান্ত কাম্য আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সো টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।